যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU আকলুক। স্থানীয় সময় সোমবার রাজধানী ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি দায়ের করা হয়। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ট্রাম্পের অভিবাসন আইন বহির্ভূত এবং অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকার ঠিক সেই কাজই করছে যা সরাসরি কংগ্রেসের আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয় প্রার্থীদের এবং কেবল একজন দুজন নয়, এমনকি পরিবারগুলোকেও এমন দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন বা নির্যাতনের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। মামলায় আকলুর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে অ্যারিজোনা ভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রজেক্ট, এল প্যাসো ভিত্তিক লাস আমেরিকান ইমিগ্রান্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাস ভিত্তিক সংস্থা রেইসেস। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউসের অন্যতম মুখপাত্র কুশ দেশাই মার্কিন সংবাদ মাধ্যম এপিকে এ প্রসঙ্গে বলেন, আমাদের অভিবাসন আইনের অবহেলা, অপব্যবহার বন্ধ করা এবং আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে জনগণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ম্যান্ডেট দিয়েছে। ট্রাম্প প্রশাসন মার্কিন জনগণ এবং যুক্তরাষ্ট্রকে প্রথমে রাখবে। 2017 থেকে 2020 সাল পর্যন্ত যখন প্রথম মেয়াদে ক্ষমতায় ছিলেন ট্রাম্প, সেই সময় সেই সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করেছিলেন তিনি। তবে 2021 সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর সেই দেয়ালটির নির্মাণ কাজ বন্ধ করে দেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. 2024 সালের নির্বাচনে জয়ী হয়ে ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পরেই দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বন্ধ করে দেন ট্রাম্প। সীমান্ত পেরিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ করে দেন তিনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।